বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের সে খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ এবং আবদুল্লাপুরে আছেন মনির হোসাইন। শুরুতেই সরাসরি যাচ্ছি রাইদুলের কাছে। আখেরি মোনাজাতে প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু ইজতেমা ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা এবং সড়ক পথে বেরিয়েছেন বাসে। রেলপথের এই যে ট্রেন ইতিমধ্যে কিন্তু এসে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে টঙ্গীর অভিমুখ হয়ে কমলাপুরের দিকে যাওয়ার জন্য। একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে থেমেছে এয়ারপোর্ট স্টেশনটিতে এবং যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ওঠার চেষ্টা করছেন তাদের গন্তব্যে ফেরার জন্য। আমরা যদি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশ রেলের পক্ষ থেকে কিন্তু আখেরি মোনাজাতের জন্য বেশ কিছু ট্রেন কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এবং সেই ট্রেনগুলো বিগত ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। যেহেতু এটি আন্তনগরটি ট্রেন, যে কারণে এই ট্রেনটি কিন্তু টঙ্গী স্টেশনে থামার কোনো অনুমতি ছিল না, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে সেই দিক থেকে অনেকটাই ফাঁকা এসেছে। কিন্তু এই মুহূর্তে যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু উঠে পড়ে এয়ারপোর্ট স্টেশন থেকে যে যার মতো করে চেষ্টা করছেন ওঠার। যারা বিশেষ করে নারায়ণগঞ্জে যাবেন বা পুরান ঢাকার দিকে যাবেন বা অন্যদিকে যাওয়ার চেষ্টা করুন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা অনেককে আবার পেয়েছি যে যারা আসলে দূরপাল্লা যাত্রী আছে, যারা উত্তরবঙ্গের দিকে যাবেন, বিশেষ করে রাজশাহী, রংপুর বা অন্যান্য জেলার দিকে, তারা আবার কি এই এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুরে উঠে কমলাপুরে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে তারা তাদের গন্তব্যে ফিরবেন বলে আমরা যেমনটি আসলে অনেকের সাথে কথা বলে শুনছিলাম। তবে একটা বিষয় সবসময় সবার মুখে একটি কথাই বারবার ফুটে উঠছে যে আলহামদুলিল্লাহ সবাই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে, সবাই আসলে খুশি। এবং এই যে সড়ক পথটিতে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে কতটা মানুষের ঢল পড়েছিল এবং এই রেলপথেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা গত লাইভে দেখিয়েছি যে কতটা মানুষের ঢল রয়েছে। যেমন ছাদের উপরে ছিল ঠিক তেমনি কিন্তু এই ভেতরে যেমন ছিল ঠিক ইঞ্জিনের সামনেও কিন্তু অবস্থান করে বসে চড়ে তারা তাদের গন্তব্যে ফিরেছেন। তবে কোনো পড়ে যাওয়ার ভয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তাদের মাথায় কাজ করে। তাদের একটাই চাওয়া যে আমরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য গিয়েছিলাম, তারা আখেরি মোনাজাতে এত বড় একটি জামাত সেখানে অংশগ্রহণ করতে পেরেছেন, এটি তারা আসলে অনেক খুশি। যে কারণে আসলে তারা অনেক আনন্দ নিয়ে কিন্তু আসলে বাড়ি ফিরছেন বলে আমরা যারা মুসল্লিরা আছে তাদের সাথে আসলে কথা বলছিলাম। এখন কিন্তু একে একে আমরা যেমনটি বলছিলাম ইজতেমার ময়দানের মাঠ কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। বাসেও যাত্রীরা আসলে ফিরছেন এবং এই যে রেলপথ, এই রেলপথটা আসলে স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা, যে কারণে আসলে অনেকে রেলপথটাকে আসলে বেছে নিচ্ছেন। যে কারণে আমরা দেখতে পেয়েছি এই যে এয়ারপোর্ট স্টেশনে এই আমরা এখন যে প্রান্তে আছি, যে এক কথায় টঙ্গী থেকে কমলাপুরমুখী সে প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে যে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু আসলে এই কমলাপুরের দিকে যাচ্ছেন। বিপরীত পাশে রয়েছে আসলে অন্যান্য মুসল্লিরা, তারা যাবেন তাদের গন্তব্যে। কেউ চট্টগ্রাম, কেউ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসলে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছেন। যদি এক কথায় বলতে চাই, সড়ক পথে চিত্র এবং রেলপথের চিত্র দুদিকে কিন্তু একেবারে মানুষে বা মুসল্লিতে পরিপূর্ণ রয়েছে। তো এক কথায় এই ছিল আমার কাছে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। আমরা একটু সড়ক পথের খবর জানবো, সেখানকার কী অবস্থা সেটা জানার জন্য সেখানে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন। আমরা মনিরের কাছে চলে যাচ্ছি। মনির, এখন দেখতে পাচ্ছেন আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড, তার অবস্থায় এখানে যারা আসলে 58তম বিশ্ব ইজতেমায় যোগদান করেছিলেন, আজ 9টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে এখন যে মুখে চোখে আত্মতৃপ্তির হাসি আর মনে ইমানি বল নিয়ে যে মুসল্লিরা ছুটছেন তাদের আপন পানে আপন নিড়ে, যেই বয়ান শুনেছেন সেই বয়ান তাদের যেই পাড়া মহল্লায় পৌঁছে দিতে, ইসলামের দাওয়াত যেই সুমহান বাণী সেই সুমহান বাণী পৌঁছে দিতে তারা ছুটছেন পাড়ায় পাড়ায় এবং মহল্লায় মহল্লায়। এবং এই মুহূর্তে তারা তাদের যেই নিজ গন্তব্যে সেই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। সেক্ষেত্রে এখানে যেহেতু সকালে আখেরি মোনাজাতের জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল, এয়ারপোর্ট টু যে গাজীপুর এই সড়ক, এয়ারপোর্ট টঙ্গী এই সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছিল এবং একটা পর্যায়ে যখন মোনাজাত
চলাকালীন বন্ধ রাখা হয়েছিল, সেই সড়কে যখন এই গণপরিবহন আবারও ছাড়া হয় তারপরেই আসলে আমরা দেখতে পারি যে সেই মুসল্লিদের ভিড়, তারা আসলে তাদের যেই মালপত্র আছে, জিনিসপত্র নিয়ে 3 দিন এখানে অবস্থান করেছেন। বিভিন্ন জেলা থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এই ইজতেমায়। সেই ইজতেমা শেষ করে এখন আসলে তারা ছুটে যাচ্ছেন। আমরা দেখেছি সেই দীর্ঘক্ষণ অনেকেই বসেছিলেন, যেহেতু বাস যেই পরিমাণ আসলে মানুষ, সেই পরিমাণ গণপরিবহন নেই বললেই চলে। গণপরিবহনের সংখ্যা সীমিত এবং জায়গা পাচ্ছিলেন না। আসলে আমরা দেখেছি অনেকে ঝুলে কষ্ট করে দাঁড়িয়ে তারা যাচ্ছেন, এবং এই যে এত কষ্ট করছেন, আমরা আসলে যেই মুসল্লিরা আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা আসলে বলছেন না, এই কষ্ট আসলে তাদের কাছে কষ্টই মনে হচ্ছে না, তারা এটি আনন্দের সাথে নিচ্ছেন, যেহেতু তারা ইসলামের দাওয়াতের জন্য এসেছেন, ইসলাম প্রচারের জন্য এসেছেন এবং নিজের আমল আখলাক ঠিক করার জন্য এসেছেন। সে জন্য আসলে তারা এই কষ্টকে আসলে কষ্ট হিসেবে নিচ্ছেন না, এটিকে তারা আসলে আখিরাতের পুঁজি হিসেবে তারা উল্লেখ করছেন যে এই কষ্ট হয়তোবা তাদেরকে যে পরকালে মুক্তি দিবে। এবং যে আখেরি মোনাজাত হয়েছে সেখানে আসলে আমরা যারা অংশ নিয়েছেন তাদেরকে দেখেছি অশ্রু ঝরাতে। তারা মহান রবের দরবারে তাদের নিজেদের জন্য দোয়া করেছেন, নিজেরা গুনাহের ক্ষমা চেয়েছেন এবং পরকালে যাতে মুক্তি পাওয়া যায় সেই দোয়া করেছেন। এবং এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবদুল্লাহপুর থেকে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে যেমন যানবাহনের চাপ রয়েছে, আবদুল্লাহপুর থেকে টঙ্গীমুখী যে যানবাহন, সেই যানবাহনগুলোতেও। অর্থাৎ এই যে 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবং সেই সঙ্গে মানুষজন ছুটতে শুরু করেছে তাদের নিজের পথে, নিজের পানে, নিজের ভূমিতে, এবং যেই পাড়া মহল্লায় তারা দাওয়াতি কাজ করবে, সেই দাওয়াতি কাজ করার লক্ষ্যে যারা যেই আমলগুলো করেছেন সেই আমলগুলো আসলে ছড়িয়ে দিতে। তো সড়ক পথের যাদের ঘরের ফেরার যাত্রা এই মুসল্লিদের, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে নিজস্ব গন্তব্যে ফেরা মানুষের খবর জানতে এতক্ষণ ছিলাম আবদুল্লাহপুর ও বিমানবন্দর রেল স্টেশনে।